বলেন। আমার বাসা ভোমরদাই, 3 নম্বর ওয়ার্ডে। আমি বলছি যে 7 নম্বর সাহারবাট ইউনিয়নের প্যারেন্ট চেয়ারম্যান হিসাবে যে আসমা তারা, ওনার কাছে অনেকেই এই গর্ভবতী কার্ডের জন্য দায় জানায় এবং আবেদন করে। সেই সাথে তাদেরকে বলা হয় যে 70,000 টাকা পাবা, এই টাকার জন্যে 9 মাস কি 10 মাস পাবা, কিছু খরচ করতে হবে। খরচ কি? কারো কাছে 10,000, কারো কাছে 5,000, কারো কাছে 7,000, এইভাবে করে টাকার দাবি করে। অনেকে দিয়েছে, দিয়ে তারা হয়রানিমূলক প্রতারণামূলক পরিবেশে আছে, তারা কোনো কার্ড পায়নি। এই কারণে আমরা এই বিএনপি করি, এই বিএনপির ছোট একটু নেতা হিসাবে, নায়ক কর্মী হিসাবে হোক, আমাদের চেনে, সেই হিসেবে আমাদের কাছে এই দায় জানাই। আমরা দেখা যাচ্ছে বলতে গেলে ঝামেলা হবে, এই বিদায়ে আমরা বলিনি। তো আমার পার্শ্ববর্তী গ্রাম ধরমসাকি, সেখানেও একজন আমারই ভাই, ও জোরপুকুরেও আছে, হিজলবাড়িও আছে, কিন্তু আমরা বলতে চাইনি কি জানে, যে আস্তে আস্তে দেবে হয়তো বা। কিন্তু সরকার যখন বিনামূল্যে এগুলা জনগণের সুবিধার জন্য, হত দরিদ্র মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে, তাহলে পয়সা নিয়ে দেওয়া কেন দেবে? এই জন্য আমি উপজেলা যে টিওনো মহোদয় আছেন, ওনার কাছে আমার জোর দাবি, এটা তদারক করেন এবং মানুষকে হয়রানিমূলক প্রতারণামূলক জায়গার থেকে সুষ্ঠু পরিবেশে যাতে এগুলা পায়, তার জন্য আমি দাবি করছি এবং এগুলা তদারক করা হোক। ক্লিয়ার? আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ জাবিরুল ইসলাম, বাড়ি ধর্মসাকি। আমার মেয়ের বাচ্চার জন্য আসমার কাছে আজ 7 মাস আগে 3500 টাকা দিয়েছি কার্ড করার জন্য। এই ঘোরাতে যাবৎ বন্ধ ঘুরেছে, কার্ডও দেয় না, সে টাকাও আসে না। ঠিক আছে, গাইলে খালি বলে যে আইডি কার্ড দিয়ে যাও, মোবাইল নাম্বার দিয়ে যাও, এরকম করে ঘোরায়। ঠিক আছে, তো এতদিন হয়ে গেছে, আমাকে তো সে ঘুরে ঘুরে পাগল করে ফেলাইলো। আমার তো আমি হলো চাষি মানুষ, ওর পেছে কদিন বাদি ঘুরবো আমি কার্ডের জন্যে? হয় আমাকে দিলে দেবে, না দিলে না করে দেবে। এ বিষয়ে আমাকে ঘোরাতে সে বাড়িতে গেলে বাড়িতে পাইনি, কাউন্সিলে গেলে কাউন্সিলে পাইনি। ঠিক আছে, এরকম করে আমাকে দীর্ঘদিন ঘোরাইছে। এরকম প্রায় মানুষকে শুনতে পাইছে যে আমার নিচেও বলছে আমার নিচে। এখন কার কে নিচে না আছে, কাকে দিয়েছে না দিয়েছে, আমি বলতেছে আমারটা হয়নি। এখন আমি এই জন্য দাবি জানাইছি যে আমার কার্ডটা যেন অতি দ্রুত আমাকে কার্ডটা করে দেয়, না দিলে সে ব্যবস্থা আমি কি করবো না করবো, সে পর আমাকে সে যেভাবে করা দরকার আমি সেভাবে করে দেবো। আমাকে সেজন্য মুখে একটা কিছু বলুক, হয় আমি কাট করে দেবো, নাই আমার আর একটা ব্যবস্থা করে দেবে। তো এটা তো আসলে সরকারি অনুদান, এটা তো কোনো টাকা লাগে না, তো উনি টাকা নিচ্ছে কেন? টাকা নিচ্ছে কেন এখন জানি। এখন করতে গেলে তো মানুষ টাকাই চায়, বলে যে এত টাকা 70,000 টাকা পাবা, আমাদের মিষ্টি খাওয়া বললি কি, আমাদের কিছু হাত খরচ বললে আমাদের কিছু দিবা, এরকম করে দাবি করে। সেই মারফত আমরা টাকা দিয়েছি। এক জগৎ টাকার জন্য কি সামান্য টাকা জন্য কেউ প্রকাশ করে? আশায় পড়ে দিয়েছি যে 70,000 টাকা যদি 1 বছর বাইন্দি পাই, 5,000 টাকা লাগলে কি হবে, সেই হিসাবে আমরা টাকাটা দিয়েছি। আপনি এখন কি দাবি করছেন? আমি দাবি করছি আমাদের কার্ডের দাবি, যার জন্য টাকাটা দিয়েছি সেই আশাতে আমরা তাকিয়ে আছি যে আমরা কার্ডটা পাবো, আমাদের একটু সুসার হবে, গরিব মানুষ। এই কার্ড আমাদের এলাকায় কি আর পেয়েছে? আপনার এলাকায় আমার জানা মতে কেউই পায়নি। কেউ মানুষে খালি বলে যে অমুক পাইছে অমুক পাইছে, সন্তান কেউই পায়নি। এই প্রতারণার ভাবেরই চলছে। মানে এভাবে টাকা নিয়েছে? হ্যাঁ, আমার টিম যখন নিয়েছে, আমি যখন পাই না 6-7 মাস ঘুরি, তাহলে জানবো যে এরকম সবাই ভুক্তভোগী। ধন্যবাদ।